হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, মোটামুটি আলহামদুলিল্লাহ। সো আজকেও আমি বাসায় চলে যাচ্ছি। এখন 12:32 বাজে। হাফ টাইম ডিউটি করেছি, কারণ আমার কোমর থেকে পা পর্যন্ত কোনো নাই আর কি, শক্তি পাচ্ছি না। খুব খারাপ লাগতেছে, গায়ে লাগতেছে, যার কারণে আমি বাসায় চলে যাচ্ছি। তো রোডঘাট একদম ফাঁকা। আশা করি আজকে সাইকেল পাবো। সাইকেলে যাওয়ার পর আপনাদের সাথে কিছু বিষয় শেয়ারও করবো। গত পরশুদিন লাইভে আসছিলাম, আপনাদেরকে বলেছি কিছু নীরবতার কাহিনী আর খুব সুন্দর রিলস থেকে কিছু বলার জন্য ট্রাই বলেছিলাম। তো আজকে যেটা বলবো, মানুষের গন্তব্যে পৌঁছাতে হলে অবশ্যই আল্লাহর সহায়তা লাগে, যেটা আমার এখন হচ্ছে না। আমি যত এগোচ্ছি ততই পিছাচ্ছি, কোনোভাবে আমার গন্তব্যে পৌঁছাতে পারছি না। কেন যেন আমার ওপর থেকে আল্লাহ তাআলার রহমতটা চলেই গিয়েছে, আর যাবে এটাই অবশ্যই। কারণ হচ্ছে এমন একটা দেশে আছি যেখানে আজান শোনা যায় না। ফার্স্ট অফ অল, আমরা যেটা ইন্সপায়ার্ড হই, যেটা শুনে আমরা নামাজে যেতে আগ্রহী হই, সেটাই হয় না এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, সাইকেল নাই নাকি? সাইকেল নাই গাইস। সাইকেল দুটো দেখতে পাচ্ছেন, বাট এগুলো আমাদের না, অন্যরা নেয়। যাই হোক, কোনো সমস্যা নেই, হেঁটে যাবো। আপনারা তো আছেনই আমার সাথে। মানে আমার যে কপালে কী দশা হয়েছে আল্লাহ জানে। রাত বাজে 12:30, এখন সাইকেল নেই, এটা কোনো কথা? আসলে আমার উপর আল্লাহ তাআলার রহমতটা উঠে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি যখন দেশে থাকি তখন আমি খুব ভালো ব্যক্তি ছিলাম, আমি যেটা মনে করি। কারণ নর্মালি ভালোভাবে চলতাম, ঠিকভাবে খাওয়া দাওয়া করতাম এবং রুলস মেনে চলতাম। সব কিছুর একটা ব্যাপার স্যাপার আছে রুলসের। আর নামাজ তো অবশ্যই পড়তাম, যতটুকু পারতাম ইনশাল্লাহ ট্রাই করতাম পড়ার জন্য। কিন্তু এখন গাইজ পারিও না, পড়িও না। ঠিক আছে, আগে ফজরের নামাজের সময় উঠতে পারতাম, বাট এখন ফজরও তো দূরে থাক। গত পরশু দিন যে আপনাদের সাথে আমি লাইভে আসছিলাম, তখন আমি 6টার দিকে বাসায় গিয়ে ঘুমাই, মোবাইল টিপি। অবশ্যই আমার ফজরের নামাজটা তখন পড়া যেত। আমি ফজরের অনেক আগে আমি বাসায় পৌঁছায় গেছিলাম। আমি চাইলে কিন্তু পড়তে পারতাম, কিন্তু পড়ি নাই। ঠিক আছে গাইজ, কত সুন্দর করে পানি পড়ে।